বিপদ মানুষের কখনোই বলে কয়ে আসে না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। শিউলিস ফ্যামিলি থেকে আবারও আপনাদের শিউলি আপু চলে এসেছি একটা ভিডিও নিয়ে। তো আজ দেখাবো কি একটা ভিডিও আপনাদেরকে। তো চলুন যাওয়া যাক। প্রথমে তো আমার শাশুড়ি আমাদের হসপিটালে ভর্তি আছে, আমি দেখতে আসছি নিচে, আর এসে ভাবলাম নিচ থেকে একটু তরকারি নিয়ে যাই। এসে দেখি খুব সুন্দর একটা চালতা কিনে নিলাম, চালতাটা পড়ে গেল। আর বাসায় তো অনেক অনেক মেহমান, তো মেহমানদের আমি কিছু ফল কেটে দিছি, ওরা খেয়ে নিল। এখন প্লেটগুলো ধুয়ে নিব। তারপরে হচ্ছে এখানে শিং মাছ ধুয়ে নিলাম, শাশুড়ির জন্য একটু রান্না করব। আর ওই যে বললাম বিপদ বলে কয়ে আসে না, নিচ থেকে আমাকে ফোন করা হলো, আপা তাড়াতাড়ি নিচে আসেন, আমার শাশুড়ির অবস্থা অনেক অনেক খারাপ। তো এখনই অন্য হসপিটালে রেফার করে নিয়ে যাওয়া হবে। তো এখানে আমি 999-এ কল করে অ্যাম্বুলেন্স নিয়ে আসছি। যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন চলে আসলাম হসপিটালে। তো এসে সাথে সাথেই কিন্তু ওনারা সব কিছু ইমার্জেন্সিতে নিয়ে গেছে, নিয়ে অনেক কিছু মনোযোগ সহকারে ওনারা ডাক্তাররা খুব চেকিং করতেছে, দেখতেই পাচ্ছেন প্রেশার দেখতেছে। এখন হচ্ছে এই যে ডায়াবেটিস পরীক্ষা করা হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে এই যে ব্লাড নিয়ে ডায়াবেটিসের পয়েন্ট দেখে নিবে তাৎক্ষণিক। আর এতটাই অসুস্থ হয়ে গেছে মানে বলার বাহিরে, অনেক অনেক অসুস্থ। তো এখানে ইমার্জেন্সিতে যেহেতু আর কাউকে ঢুকতে দিবে না, তো শুধু আমাকেই দিল। তা আমি আছি সাথে। আর আপনারা তো সবাই আছেনই, সবাই দোয়া করেন যেন আমার শাশুড়ির সব কিছু নর্মাল হয়ে যায় আর কি। যাই হোক, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয় আর কি। তারপরে এই তো দেখেন এখন ইসিজি করাবে, যেহেতু বুকের ব্যথাও বেড়ে গেছে, তো এখন হচ্ছে ইসিজি করতেছে। তো দেখতে পাচ্ছেন খুব মনোযোগ সহকারে হচ্ছে ডাক্তাররা মানে খুব করে দেখতেছে। তারপরে এই যে আবার দেখতে পাচ্ছেন এখানে হার্টে পালস দেখা হচ্ছে। তারপরে এই যে একটা ইসিজি করা হয়েছে, ডাক্তার আবার অর্ডার করলো আরেকটা ইসিজি করার জন্য, সিস্টার এসছে আবার আরেকটা ইসিজি করে রিপোর্ট নিয়ে যাচ্ছে। তারপরে এই যে দেখেন ব্যথার জন্য এখন ইঞ্জেকশন পুশ করা হবে। তো এর মধ্যে এক দিদি, সিস্টারটা খুব ভালো ভালো, আমাদের কুমিল্লার দিদি আমার সাথে কথা বলতেছে আর এখানে ইঞ্জেকশন পুশ করে দিতেছে। আর আমার শাশুড়িকে বলতেছে, আন্টি মানে আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দিবে। তারপরে এই যে দেখেন আমার শাশুড়িকে হচ্ছে এখন ক্যানোলা করানো হয়ে গেছে, যেহেতু অনেক অনেক ইঞ্জেকশন পুশ করতে হবে, বারবার এভাবে দেওয়া যাবে না। তারপরে এই যে দেখেন বেশি অসুস্থ বিদায়, যেহেতু আজকে 3-4 দিন খাওয়া দাওয়াও নাই, তো এখন হচ্ছে স্যালাইন দিয়ে দিছে আর কি। তো দেখা যাক, তাৎক্ষণিক একটা স্যালাইন পুশ করে নিল, চলতে থাকুক। আর আমি তো আছি এখানে। তো এখান থেকে তারপরে কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা তো করানো হচ্ছে, হয়ে গেছে, আরও করানো হবে। সব কিছুর রিপোর্ট যখন দিয়ে দিবে তারপরে দেখা যাক আর কি কী খবর আসে, কেমন সব কিছু জানতে পারবো। এখানে আরও রুগী আছে ইমার্জেন্সিতে। তারপরে এই যে দেখেন এর মধ্যেই কিন্তু আমার শাশুড়ি আরও খারাপের দিকে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন রগগুলি কেমন কালো হয়ে যাচ্ছে, হাত পা একদম কুচকানো হয়ে আসতেছে খিচুনির মতো করে। তো আমি এখানে হাতটা একটু এই যে ব্যায়ামের মতো করে দিতেছি আর কি, বলতেছে এইভাবে চাপ দিলে একটু আরাম পায়। তো আমাকে বলতেছে যে বেশি একটা কথাও বলে না। তো এই তো আমি এরকম হাত পা একটু টিপে দিতেছি। যাই হোক, দেখা যাক আর কি। তারপরে এই যে একটা স্যালাইন শেষ হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আরেকটা স্যালাইন দিয়ে দিছে, যেহেতু শরীরে পানির অনেক অনেক ঘাটতি হয়ে গেছে। তারপরে এখানে হচ্ছে এই যে আরেকটা স্যালাইন দিচ্ছে, আর এখন আমার শাশুড়ি একটু ঘুমানোর চেষ্টা করতেছে। আর এখানে ওই যে ওরা তো পালস দেখতেছি কিছুক্ষণ পর পর। তারপরে আরও খারাপের দিকে, তারপরে আবার আরেকটা ডাক্তার সাহেব চলে আসলো। এই যে দেখেন এখন আবার ইঞ্জেকশন পুশ করা হবে। তো ডাক্তার এসে আবারও দেখতেছে। তারপর সব কিছু রিপোর্ট চলে আসছে। যাই হোক, আলহামদুলিল্লাহ যেমন আছে এখন ভর্তি দিয়ে দিছে। তো আমাকে বলতেছে যে আপনি আইসিইউ তাড়াতাড়ি রেডি করে ফেলেন। তারপরে এখানে যেই নিয়ম, আগে এই নিয়মটা ছিল না, এখন হচ্ছে কিছু টাকা জমা দিতে হয়। তারপরে আমি এখানে প্রায় 50,000 টাকার মতো ধরেন জমা দিয়ে দিলাম। দিয়ে ওদের যা প্রসেসিং আছে সেই প্রসেসিংগুলো ওরা করতেছে। তারপরে এই যে ভর্তি শেষ, আমাকে 2টা পাস দেওয়া হলো। আর আসগর আলী হসপিটালে যারা আসছেন তারা মোটামুটি আসগর আলী হসপিটালের নিয়মকানুন সব কিছু মুখস্থ হয়েই গেছে। তারপরে এই যে আমার শাশুড়িকে এখন হচ্ছে প্রথমে সিসিউতে নেওয়া হচ্ছে আর কি, দেখতেই পাচ্ছেন। আর বাহিরে হচ্ছে আমার ননদ বড় যা অপেক্ষা করতেছে আর কি, যেহেতু ওনাদের ঢুকতে দিতেছে না। তারপরে এই যে চলন নিয়ে আসছে এখানে সিসিউতে আনার পরপরই কিন্তু এখানের আবার যেই সিস্টার, যেই ডাক্তারের তত্ত্বাবধানে ওনার অর্ডারে ওরা হচ্ছে আবারও ইঞ্জেকশন পুশ করে দিবে, যেহেতু
অনেক অনেক অসুস্থ। আর সারাদিন এরকম করতে 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 এখন একদম সন্ধ্যা সন্ধ্যা ভাব। আমার বান্ধবী আবার আসছে হসপিটালে আমার শাশুড়িকে দেখার জন্য। তো যেহেতু সারাদিন খাই নাই, ও জোর করে ক্যান্টিনে এনে এখানে আবার চিকেন অর্ডার করলো আর কফি। আমি আর বান্ধবী মিলে একটু খেয়ে নিলাম। তারপরে এই যে দেখেন এখন প্রায় অনেক রাত 2টা। আমি বসে আছি, আমার শাশুড়ি ঘুমাচ্ছে না, ছটফট করতেছে। তো আমার ননদ হচ্ছে আমার শাশুড়ির সাথে একটু শুয়ে আছে আর কি, জড়িয়ে ধরে যে দেখি মা ঘুমায় কি না। তো আমি বসে বসে এখানে একটু একটু কথা বলতেছি আর ওরা শুয়ে আছে। তারপর আবার এই যে সকাল হয়ে গেল, এখন প্রায় 9টা বাজে। তো আমার শাশুড়িকে ওখান থেকে সোপ দেওয়া হয়েছে খাওয়ানোর জন্য। আর আমি আর আমার ননদ যেহেতু রাতেও খাই নাই, এখন হচ্ছে আমরা হসপিটালের ক্যান্টিনে আসছি খাওয়ার জন্য। তো পরোটা, ডাল, ডিম পোস্ট নিয়ে নিলাম। এখন আমার বাসায় যেতেই হবে, যেহেতু বাচ্চাদের স্কুল আছে। ননদ হসপিটালে রয়ে গেছে, আমি এখন বাসায় যাচ্ছি। আর সেদিন ছিল ওই যে জামায়াতের কি বলে মিছিল। তারপরে এখানে এসে একটু দাঁড়িয়েছিলাম। বাসায় এসে বাচ্চাদের জন্য আমি একটু চিকেন মানে কি বলে চিংড়ি মাছ রান্না করব আর কি, সেটা রেডি করে। আর ওই যে আমার গতকালকে হসপিটালে এত এত দৌড়াদৌড়ি হয়েছে, গত আগস্টে কিন্তু আমার এরকম পায়ে 3টা আঙ্গুল ভেঙে গেছিলো। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন 5ই আগস্টের আগে হচ্ছে চেয়ার পরে। তো অনেক হাঁটার কারণে আবার সেই 3টা আঙ্গুল মনে হয় আমার একটু অকেজো হয়ে গেছে। যাই হোক, পাটা আবার ফুলে গেছে। তো প্রথমে নাপা খেয়েছি, এখন আবার ডাক্তারের কাছে যাব। তো হসপিটালে এসে সারাদিন আবার হসপিটালে কাটালাম। কাটাতে কাটাতে এখন রাত প্রায় 9:30 বাজে। ওই আবার ননদকে নিয়ে বাহিরে একটা ক্যান্টিনে খেতে আসলাম, রুটি একটা চাপ। তারপরে আবার প্রতিদিনের রুটিন, সেই সকালে আবার বাসায় চলে আসছি। এসে দেখেন রান্না বান্না করতেছি, যেহেতু মেয়ের শ্বশুরবাড়ি থেকে বিয়াই, তারপরে মেয়ের ননাস আসতেছে আমার শাশুড়িকে দেখার জন্য আর কি। তো এটা 2 দিন পরের ভিডিও। তো আমি রান্না টান্না শেষ করে খাবার রেডি করে টেবিলে দিয়েই আবার হসপিটালে চলে যাব। এই তো দেখেন আলহামদুলিল্লাহ আজকে একটু মোটামুটি ভালো। তো রিলিজ করাবো এখানে, আপনারা বুঝতেই পারছেন কত টাকার মতো। তো বিল টিল দিয়ে এখন বাসায় চলে যাব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার শাশুড়ির জন্য বেশি বেশি দোয়া করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।